ইনটেক মাল বাবা, এটি সেই মানি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের পুকুরের বর্তমানে কারেন্টের যে অবস্থা, অধিকাংশ সময় কারেন্ট থাকতেছে না। আর আমাদের প্রত্যেকটা পুকুরে এরোটর চলে। আর যে সমস্ত পুকুরগুলোতে এরোটর চলে সেই সমস্ত পুকুরগুলোতে রাত্রে যদি এরোটর না চলে তাহলে আবহাওয়া একটু খারাপ হলেই পুকুরে মাছ ভেসে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা কারেন্টের বিকল্প হিসাবে যে যখন কারেন্ট থাকবে না সেটা পরবর্তীতে চালানোর জন্য জেনারেটর নিয়ে আসছে একটা। এই দিয়ে আমাদের 3টা জেনারেটর হলো। এর আগে 2টা শ্যালো মেশিন চালিত আছে, আর এটা প্রথম মানে ডিজেলের ওইগুলা, আর এটা প্রথম অটো নিয়ে আসলাম পেট্রোল চালিত। আজকেই নিয়ে আসছি, এটা পরীক্ষা করব এখন যে আসলে কয়টা লোড নিতে পারে। আমি যে পুকুরে নিয়ে আসছি এখানে 2টা এরোটার আছে, একটা ডাবল স্পিড এবং একটা পুশ ওয়েভ এবং একটা এক মোটর। তো এখন আমি এটা স্টার্ট করে দেখব যে আসলে 3টায় একসাথে লোড নিতে পারে কিনা। তো আগে স্টার্ট করে লোড দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা চালু করার পরে 3টা লাইন দিছি। এই যে দেখুন 2টা এরোটর চলতেছে। এটা ডাবল স্পিড, পাশে একটা পুশ ওয়েভ এবং এই যে এখানে একটা সাবমার্সিবল মোটর। এটা এক মোটর, এটা এক মোটর। আর ডাবল স্পিডের ভিতরে আছে 2 মোটর এবং পুশ ওয়েভের ভিতরে আছে 1.5 মোটর। এই দিয়ে মোট 4.5 মোটর চলতেছে 3টা মিলে। আর আমি যে জেনারেটর নিয়ে আসছি এটা 7 কিলোর একটা জেনারেটর। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম একটু ট্রাই করলাম, প্রথম নিয়ে আসলাম। কালকেও সারা রাত কারেন্ট ছিল না, আজকে ভোরে আমাদের প্রত্যেকটা পুকুরে মাছ ভেসে গেছিলো। সেই কারণে মূলত নিয়ে আসা। যদি আজকে আবহাওয়াটা আর একটু বেশি খারাপ থাকতো তাহলে আমাদের কোনো জেনারেটর ছিল না, কারেন্ট ছিল না, যে একটা অবস্থা, যদি মাছ মারা যায় শুরু করতো আমরা মাছ কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আজকে জেনারেটর নিয়ে আসলাম। কিন্তু বর্তমানে সমস্যার একটা জেনারেটর লাগালো। এটা যেহেতু পেট্রোল চালিত, পাম্পে পাম্পে ঘুরে পেট্রোল পাওয়াটাও একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা চেষ্টা করব পেট্রোল নিয়ে আসার। আর হয়তো ভিতরে গেলে আপনাদেরকে অতিরিক্ত শব্দে দেখানো যাবে না, মানে আমার কথাগুলো বোঝানো যাবে না। এই যে দেখুন পেট্রোল চালিত, প্রচণ্ড শব্দ হচ্ছে। এটা হোন্ডা কোম্পানির একটা মানে জেনারেটর। সাড়ে 7 কিলোওয়াট। ম্যাক্সিমাম 7.5 কিলোওয়াট। মেড ইন জাপান লেখা আছে। আসলে এটা জাপানের না, চায়নার না, অন্য কোথায় বাংলাদেশের আসলে এটা বলা সম্ভব হচ্ছে না। আর এটা ট্যাঙ্কি দেখুন, 25 লিটারের ট্যাঙ্কি। আলহামদুলিল্লাহ লোড 3টাই নিচ্ছে। আমরা ভাবছিলাম যে আসলে নিবে কি নিবে না, একটু সন্দেহ ছিল আমাদের। তো আলহামদুলিল্লাহ 3টাই লোড নিচ্ছে। আর এটার দাম পড়েছে 55,000 টাকা। কুরিয়ারে নিয়েছি, এটা সম্পূর্ণ খরচ টরচ দিয়ে আরও 57-58 হাজার টাকার মতো পড়ে যাবে কন্ডিশন চার্জ, যেটা ক্যাশ অন ডেলিভারি, মানে কুরিয়ারে আসবে, কুরিয়ারে টাকা দিয়ে তারপরে পেমেন্ট নিতে হবে। তো এমন কন্ডিশনে 57,000 টাকার মতো পড়ে গেছে।
তো আলহামদুলিল্লাহ চলতেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।